বর্তমান বাংলাদেশের তথাকথিত কিছু পাকিস্তানপন্থী মিডিয়া হাউস একযোগে এই দৃশ্য প্রচার করেছিল। বাহবা দেয়া হচ্ছিল বিজেপিকে, দাবি করা হচ্ছিল ভারত থেকে অন্যায্যভাবে পুশব্যাক করা হচ্ছে, আর যাদের পাঠানো হচ্ছে তারা কেউ বাংলাদেশি না, বরং ভারতীয় মুসলিম। কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানে থলের বিড়াল একদম হাতে নাতে বেরিয়ে এলো। আসল সত্যটা কি জানতে চান? জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশিনের ঘটনায় যে বৃদ্ধকে নিয়ে এত আলোচনা, তার আসল পরিচয় মিলেছে। ভোটার আইডি কার্ডের তথ্য বলছে তিনি কোনো ভারতীয় মুসলিম নন, বরং তিনি একজন বাংলাদেশি এবং হিন্দু নাগরিক। বিজেপি নিজেই এখন এই তথ্য নিশ্চিত করতে বাধ্য হয়েছে। প্রায় 24 ঘন্টা নোম্যান্স ল্যান্ডে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছিল এই বৃদ্ধ। অবশেষে বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারের পর তাকে নেওয়া হয় স্থানীয় বকশীগঞ্জ থানায়। কিন্তু প্রশ্ন হলো, তিনি সেখানে গেলেন কি করে? বিজেপি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এই বৃদ্ধের নাম ষষ্ঠী চন্দ্র বর্মন। তিনি আসলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা এবং তিনি একজন সনাতন ধর্মাবলম্বী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার পরিবারের সদস্যরা চিনতে পারেন এবং বিজেপির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় যাচাই বাছাইয়ের পরেই তাকে উদ্ধার করা হয়। এর আগে কামালপুর সীমান্তে এই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিজেপির তরফ থেকে এমনভাবে বয়ান ও ভিডিও তৈরি করা হয়েছিল যেন ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে, অথচ বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের নাগরিককে ফিরিয়ে দেওয়ার ন্যায্য কাজে ভারতীয় বিএসএফকে বরং যথেষ্ট ভদ্র আচরণ করতে দেখা গেছে। সত্য লুকিয়ে কেবল রাজনৈতিক ফায়দা আর ভারত বিদ্বেষ ছড়ানোর এই নোংরা খেলা মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশের বিজেপি আর কিছু গণমাধ্যমের এমন অপেশাদার এবং উদ্দেশ্য প্রণোদিত আচরণ দেখে এখন নিজ দেশের সচেতন মানুষই লজ্জিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, মিডিয়া আর বিজেপির এই কাণ্ড কারখানা আসলে দেখতে ঠিক চোরের মায়ের বড় গলার মতোই শোনায়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।